লাঙ্গুরডাং থেকে আমি আসলাম দার্জিলিংয়ের মাচুয়াগাঁও রংভঙে। দার্জিলিং শহরের কাছাকাছির মধ্যেই অবস্থিত একদমই নতুন অফবিট গ্রাম। তেমন কোনো পরিচিতি না থাকায় পর্যটকদের ভিড়ভাট্টা নেই বললেই চলে। হোমস্টেতে ঢোকার মুখেই রয়েছে দুটি প্রাইভেট কটেজ আর তার পাশে ডাইনিং প্লেস। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা ছাড়াও শুধুমাত্র পাখি দেখবার জন্যেও এখানে আসা যায়। তাই সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। কৃষি প্রধান একটি গ্রাম। হোমস্টের কাছাকাছির মধ্যে তেমন কোনো ঘরবাড়ি নেই। দূরে কয়েকটি বাড়িঘর রয়েছে, তবে সেগুলিকে দেখবার জন্য ক্যামেরার সাহায্য নিতে হলো। আর হোমস্টের এক পাশের পাহাড়ের গায়ে রয়েছে সবুজ পাইন গাছের ঘন জঙ্গল। অনেক সময় একটি ভালো হোমস্টের কারণে সেই জায়গা বা সেই গ্রামের পরিচিতি ঘটে, আর এই হোমস্টেটিও তারই মধ্যে একটি। বিভিন্ন রকমারি ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো গোছানো। এনজেপি স্টেশন থেকে এখানকার দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। রিজার্ভ গাড়িতে করে সময় লাগে ৩ থেকে ৩.৫ ঘন্টা। গাড়ি ভাড়া ৩.৫ থেকে ৪.৫ হাজার টাকা। হোমস্টের পাশের খোলা স্থানে ঘাসের উপর চেয়ার টেবিল পেতে সকালে চা দিয়ে যাওয়া হলো। আর সামনের এই রকম দৃশ্য দেখতে দেখতে চায়ের কাপ হাতে ঘন্টার পর ঘন্টা বসেই কাটিয়ে দেওয়া যায়। কটেজগুলিতে থাকা খাওয়ার জন্য দৈনিক ১৪০০ টাকা করে লাগে মাথাপিছু। অনায়াসে ৩ জন করে থাকা যায়। কটেজের সাইজ খুব একটা বড় না হলেও ভিতরকার ডেকোরেশন মন ভরিয়ে দেয়। অ্যাটাচ ওয়াশরুম, গিজার সহ পাওয়ার ব্যাকআপ ও ফ্রি ওয়াইফাইয়ের সুবিধাও রয়েছে। বুকিংয়ের জন্য হোমস্টে হোস্ট বসন্তজির নাম্বার দিলাম। সরাসরিও যোগাযোগ করে নিতে পারেন। এখানে আসার জন্য যদি আপনারা ভায়া মিরিক বা মানেভঞ্জন হয়ে আসেন, তাহলে সুখিয়া বাজার থেকে ডান দিক নিয়ে পোখরিয়াবংয়ের রাস্তা নিতে হবে। আর যদি ঘুম জোরবাংলো হয়ে আসেন, সেক্ষেত্রে সুখিয়া বাজার থেকে বাঁ দিক নিতে হবে। পোখরিয়াবংয়ের রাস্তায় ৩ কিলোমিটার গিয়ে চামং ফটক পড়বে। এখানে এসে ডান দিকে আরেকটি অফরুট রাস্তা পাবেন। সেই রাস্তায় আরও ২ কিলোমিটার এগিয়ে যেতে হবে। অফরুটে বর্ষাকালে ছোট গাড়িতে একটু অসুবিধা হতে পারে, অথবা যদি আপনারা শেয়ার কারে আসেন তাহলে চামং ফটক থেকে হোমস্টের নিজস্ব ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিসও রয়েছে। এরপরে রাস্তার দুপাশ জুড়ে রয়েছে পাইন গাছের ঘন জঙ্গল। বিশাল পাইন গাছগুলির কাণ্ডের আকৃতিই প্রমাণ করে দেয় যে গাছগুলির বয়স প্রায় কমপক্ষে ১৫০-২০০ বছর তো হবেই। চামং ফটক থেকে এগিয়ে এসে রাস্তাটি আবার দুভাগ হয়ে গিয়েছে। বাঁ দিকে চলে গেছে চামং গ্রাম। এখান থেকে হোমস্টের জন্য ডান দিক নিতে হবে। ডান দিক নিয়ে আরও কিছুটা এগিয়ে গিয়ে বাঁ দিকের পথ ধরতে হবে। এই পথে আরও ৫-৭ মিনিট গেলেই হোমস্টে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
এখন মে মাসের প্রথম সপ্তাহ, ঠান্ডাও ভালোই, তাই রোদ্দুরের মধ্যে জলখাবার খাবো ঠিক করলাম। আজকে জলখাবারে বানানো হয়েছে ছোলা বাটোরা। খাবারের স্বাদ খুবই ভালো। জলখাবারের পর ঘুরতে বার হলাম। হোমস্টের সামনের দিকে জঙ্গলের মধ্যে দিয়ে একটি সরু রাস্তা চলে গিয়েছে নিচের দিকে। বসন্তজিও আমাদের সাথে চললেন। আসলে এই পথটা একটি শর্টকাট, এর মাধ্যমে খুব তাড়াতাড়ি নিচে পৌঁছে যাওয়া যায়, আর গ্রামের পথ ধরে গেলে একটু ঘুরতে হয়। জঙ্গলের মধ্যে দেখা মেলে বিভিন্ন প্রজাতির পাখি, আর তার সাথে খরগোশ আর হরিণেরও দেখা পাওয়া যায়। হঠাৎ করে একটি হরিণও দেখতে পেলাম। কিছুটা অপ্রস্তুতভাবেই কোনো মতে ভিডিওটা তুলতে পারলাম। তার পরক্ষণেই একটি বড় খরগোশও দেখতে পেয়েছিলাম। ক্যামেরা রেডি করার আগেই জঙ্গলের মধ্যে কোথাও হারিয়ে গেল। বসন্তজি একটি গাছ থেকে কিছু তুলছিলেন। কাছে গিয়ে জিজ্ঞাসা করায় উনি এই ফলটির নামও বললেন। এটি মালবেরি ফল। স্থানীয় ভাষায় এটি কিম্বু নামে পরিচিত। খেতেও ভালোই লাগলো। মিনিট 10 নামার পর জঙ্গলের নিচের দিকে এসে পৌঁছালাম। এখান থেকে গাছপালার ফাঁক দিয়ে সামনের পাহাড়গুলিকে দেখা যাচ্ছে। আর একটু এগোতেই ঢালাই রাস্তা শেষ হলো। গ্রামের রাস্তাটিও এখানে শেষ হয়ে গিয়েছে। এবার সামনের পাহাড়গুলিকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে চামং চা বাগান, আর তার ওপারে নেপাল। দূরে পাহাড়ের গা বেয়ে একপাশে অবস্থিত চামংয়ের গোটগাঁও, আর এর নিচে আছে গুদামগাঁও। চামং চা কারখানাটাও এই গুদামগাঁওতেই অবস্থিত। ফেরার সময় গ্রামের পথ ধরলাম। লোকজনের দেখা পেলাম না, তবে রাস্তার পাশে গুটি কয়েক ঘরবাড়ি দেখতে পেলাম। क्या गुरास ये कौन सा वाला हो सकता है? लाल, पिंक? ज्यादातर इधर लाल ही होते हैं। लाल। বসন্তজি রাস্তার পাশে একটি লাল রডোডেন্ড্রনের চারা খুঁজে পেলেন। হোমস্টের পাশের কোনো এক স্থানে বসাবেন বললেন। অনেকখানি সময় ধরে ঘুরে বেরিয়ে হোমস্টেতে ফিরলাম। হোমস্টের খাবার খাওয়ার জায়গাটিও সুন্দর। দুপুরের খাবারও চলে এসেছে। আজকে রান্না হয়েছে ভাত, ডাল, জারিঙ্গো শাক, স্যালাড, ডিমের তরকারি, পাঁপড় ভাজা আর চাটনি। জারিঙ্গো শাকটা প্রথমবার খেলাম, খেতেও ভালো লাগলো, আর তার সাথে প্রতিটি রান্নাই খুব ভালো হয়েছে। সন্ধ্যার আলোকসজ্জায় হোমস্টেটা যেন আরও সেজে উঠেছে, আর তার সাথে সন্ধ্যার স্নিগ্ধতা আর ঝিঝি পোকার ডাক মিলেমিশে এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। সন্ধ্যায় স্ন্যাক্সে চা দিয়ে যাওয়া হলো। আজকের স্ন্যাক্সে আলু দিয়ে মুচমুচে পকোড়া বানানো হয়েছে। যেহেতু তেলে ভাজা আমার বরাবরই খুব পছন্দের,
তাই খুব খুশিও হলাম। সন্ধ্যার পর ঠান্ডা বাড়ায় ক্যাম্পফায়ারের আসরও বসল। সবাই মিলে একসাথে জমিয়ে আড্ডা দেওয়া হলো। ক্যাম্পফায়ারের জন্য অতিরিক্ত 300 টাকা করে লাগে, আর যদি কেউ বারবিকিউ চিকেন খেতে যান এর জন্য অবশ্যই অতিরিক্ত 800 টাকা করে লাগে প্রতি কেজিতে। রাত যত বাড়ছিল ঠান্ডাও ক্রমশ বাড়ছিল, তাই ডিনারে আর দেরি করিনি। খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, বিনসের সবজি, স্যালাড, চিকেন কষা, পাঁপড় ভাজা। এখানকার খাবারের স্বাদ আর গুণমান অসাধারণ। এমনকি হোমস্টের প্রত্যেকটি জিনিসের উপরেই খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সকালবেলায় সূর্যের আলোতে চারপাশ সোনালি রং মেখেছে। এখানে কমপক্ষে 2 দিন না থাকলে মন ভরে না। কাছাকাছির মধ্যে অনেক ঘোরার জায়গা আছে। উল্লেখযোগ্য কিছু জায়গা হলো জোরপোখরি, মিরিক, তাবাকশি, চামং, লেপচা জগৎ, বিজনবাড়ি, দাওয়াইপানি, গোপালধারা সহ ইত্যাদি। কটেজের পিছনের রাস্তা দিয়ে একটু উপরে উঠেই বসন্তজিদের বাড়ি। বাগানেতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয়, আর এগুলোই অতিথিদের খাওয়ানো হয়। এটাই সেই জারিঙ্গ শাক, দুপুরের লাঞ্চে খেয়েছিলাম কাল। বসন্তজির বাবা প্রচুর ফুল গাছ ভালোবাসেন, একটি নার্সারিও আছে। বাড়ির চারপাশ ও বারান্দা আলো করে প্রচুর ফুলও ফুটে রয়েছে। এরই মধ্যে কিছু ফুল তো আমি প্রথমবার দেখলাম। এই বাড়িটির উপরতলায় বসন্তজিরা থাকেন, আর নিচের ঘরগুলিতে অতিথিদের থাকার ব্যবস্থা আছে। তবে এটা ফ্যামিলি রুম। একটি রুমের ভিতর দিয়ে আরেকটিতে যেতে হয়। অনায়াসে 4 জন থাকা যায়। রয়েছে অ্যাটাচ ওয়াশরুম সহ সমস্ত ধরনের সুযোগ সুবিধা। এখানে সারা বছরই বেড়াতে আসা যায়, তবে সেপ্টেম্বর থেকে মে মাস হলো আদর্শ। এটাই ওনাদের নার্সারি। প্রচুর ধরনের স্যাকুলেন্ট ও ফুল গাছে ঠাসা। সবকিছুর মধ্যে এই গাছটি আমার দৃষ্টি আকর্ষণ করল। নাম জিজ্ঞাসা করে জানলাম স্থানীয় ভাষায় বোয়া বলা হয়। আজকের পর্বে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী পর্বে নতুন জায়গার গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।